এই ড্রামের ভিতরেই যে হাসিবুর রহমানের মরদেহ পাওয়া গিয়েছে, এই ড্রামের ভিতরে মোড়ানো অবস্থায় কাঁথায় পেঁচানো অবস্থায় আসলে হাসিবুরের মরদেহটি পাওয়া গিয়েছিল এবং যে ঘাতক সেই ঘাতক স্বীকার করেছে। আবদুল্লাহ আল নোমান নামের যে ঘাতক এই হাসিবুরকে হত্যা করেছে। আমরা পাথরঘাটা পৌর শহরের ১ নং ওয়ার্ডে ইমান আলী সড়কে ভাড়াটিয়া একটি বাসায় থাকত এই নোমান। সেই ভাড়াটিয়া বাসায় নিয়ে আসলে যে ২০ তারিখে রাত 12:30টার দিকে হত্যা করে আসলে এই ড্রামের ভিতরে মোড়ানো অবস্থায় রেখেছিল। পরবর্তীতে তার মরদেহটি গতকাল সকাল থেকে তার মরদেহটি দূরে ফেলে আসার জন্য অনেক চেষ্টা করেছে। প্রথমে ইমান আলী সড়ক থেকে তার মরদেহটি নিয়ে যাওয়া হয়েছিল মুন্সিগঞ্জ তার শ্বশুরবাড়িতে। সেখান থেকে পাথরঘাটার যে কাকচিরি ইউনিয়নের রূপদন, সেই রূপদন এলাকায় তার মরদেহটি ফেলে আসা হয়েছিল একটি নির্জন স্থানে। কিন্তু অবশেষে ফোন কল ট্র্যাকিংয়ের মাধ্যমে যখন এই আবদুল্লাহ আল নোমানকে ধরা হয়, তিনি কিছু অকপটে স্বীকার করেছেন এবং তার স্বীকারোক্তি অনুযায়ী তাকে সরাসরি সেখানে নিয়ে যাওয়ার পরে সেই নির্জন স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছিল এই হাসিবুরের। তো এই বিষয়ে পাথরঘাটার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম কাকন বেশ কিছু তথ্য দিয়েছে আমাদেরকে এই আবদুল্লাহ আল নোমান সম্পর্কে। আমরা এবারের ভিডিওতে জানাবো সেই কাউন্সিলর কাকন মোল্লার কাছ থেকে যে তথ্য আমরা পেয়েছি সেই তথ্য আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। এই আবদুল্লাহ আল নোমান আমি মাঝে মধ্যে দেখতাম আমাদের রাস্তায় কলেজের আগে সামনে আসতে, কিন্তু আসলে ওর ভিতরে যে এতটা আত্মঘাতী একটা ব্যবস্থা, মানে আত্মঘাতীর রূপ রয়েছে, এটা আসলে আমরা কখনোই দেখি নেই। ঘুরতে বেরিয়ে দেখতাম, বয়সে ছোটো তো, যে কারণে আসলে এটার মূল উদ্দেশ্যটা কী, এই যে ঘটনাটা ঘটছে এটার মূল উদ্দেশ্য হচ্ছে এরা সবাই মাদকাসক্ত, এরা গাম নেয়, ইয়াবা খায়। এই ছেলেটা এর সাথে আরও সহযোগী আছে। পাথরঘাটায় এই ঘটনাগুলো আসলে চাঞ্চল্য সৃষ্টি করতেছে। এটা আইনশৃঙ্খলা বাহিনী তারা মোটামুটি তৎপর আছে, তারপরও এই ইয়াবা গাঁজা বিভিন্ন স্পটে সেবন চলে। আর সবার আগে অগ্রাধিকার দিতে হবে ছোট ছোট দোকানে পর্দা টানাইয়া সিগারেটের আসর বসানো। এই সিগারেট থেকেই তো মূলত এটা আবির্ভাব। এই নেশার কারণেই আজকে এই হত্যার মতো, চাঁদাবাজির মতো, মানে পণ চাওয়ার মতো অবস্থা ঘটতেছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সকলকে বিনীত অনুরোধ জানাবো যাতে ওনারা প্রত্যেকটা ছোটো ছোটো চায়ের দোকানে অভিযান চালায় এবং এই ছোটো ছোটো চায়ের দোকান, পর্দা কেন, চায়ের দোকানগুলোতে পর্দা থাকবে না, এই পর্দা দিয়েই মূলত সিগারেট থেকে গাঁজা থেকে যাবা। আর আসলে যদিও এখানে আমি চাইব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যে পাথরঘাটায় কমসে কম ছোট্ট পরিসর হলো 1 প্লাটুন র্যাব, একটা অফিস পাথরঘাটা আসলে দরকার। কারণ পাথরঘাটায় যে পরিমাণ পুলিশ সদস্য, তারা নর্মালি আপনার কলেজে কোর্টের ওয়ারেন্ট, জমি জিরাতে দুর্ঘটনা, রাস্তার দুর্ঘটনা, এগুলো নিয়েই ব্যস্ত থাকে। এই কিন্তু পুলিশদের আসলে এত বড় উপজেলা সামাল দেয়া, গাড়ি ঘোড়া নিয়ে দৌড়ানো সম্ভব না। আর র্যাব থাকলে কী হবে, এটা আতঙ্ক, যে ওরা ধরলে ছাড়বে না। আর এ ব্যাপারে আমি সংশ্লিষ্ট পুলিশ, কোর্ট, যারা বিচারক মহোদয় রয়েছেন, বিচারকদের কাছে বিনীত অনুরোধ জানাবো, ইয়াবা গাঁজা এবং এই সমস্ত কাজে যারা জড়িত থাকে তাদেরকে কমসে কম একটা নির্ধারিত টাইমে তাদেরকে জেল হাজতে রাখা উচিত। না, এটা তো অসম্ভব একটা মানে কাজ, একার পক্ষে কখনোই সম্ভব নয়। আমি প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জানাবো, ওই সময়ে ওই এলাকার টাওয়ারে এবং ওর ফোনে কার কার ফোন আসছিল, ওর শ্বশুরের ফোন, ওর আত্মীয় স্বজনের ফোন, কার কার ওই ফোনে ইনকামিং আউটগোয়িং কল ছিল এবং ওই টাওয়ার কারা ইউজ করছে এবং সেই টাওয়ারের সাথে কারা সংযুক্ত। বিশেষ করে গ্রামের টাওয়ার, তোরা চরদনি টাওয়ার, ওইখানে যে পরিমাণ কল তার থেকে ফাইন্ড আউট করা সম্ভব যদি প্রশাসন ইচ্ছা করে। আমি বিনীত অনুরোধ জানাবো এর সাথে একেবারে ছোট্ট অপরাধী সহ সকল অপরাধী শনাক্ত করা উচিত। একার পক্ষে এটি সম্ভব না, কোশ্চিনকালেও সম্ভব না।